এবার আমরা যাই, আমাদের আরেকটা অংশ বাকি আছে, সেটা হচ্ছে ওই দিন আমি আর দেখাইতে পারি নাই, কারো কি মনে আছে আমাদের আর কি অংশ বাকি আছে? জটিল অনুবীক্ষণ যন্ত্র, এটুকু বাকি আছে না? জটিল অনুবীক্ষণ যন্ত্র বাকি আছে। এটা ফাংশনটা একটু বুঝতে হয়, যে জটিল অনুবীক্ষণ যন্ত্রের ফাংশনটা কি, ফাংশনটা একটু বুঝতে হয়, ফাংশনটা বুঝলে সবকিছু পারা যায়। জটিল অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে দেখো, তাহলে আমি এটাকে ধরলাম হচ্ছে, এটা হচ্ছে অভিলক্ষ, এটাকে তুমি ও দ্বারা নোটেট করো, ও, অভিলক্ষ অবজেক্ট, আর এটা হচ্ছে অভিনেত্র, এটাকে ই দ্বারা নোটেট করা আছে। ঠিক আছে, তাহলে বলতো যে এর ক্ষেত্রে ফোকাস দূরত্ব কার বেশি, অভিলক্ষের নাকি অভিনেত্রের? এবং উন্মেষ কার বেশি? আমি যদি বলি উন্মেষ কার বেশি, উন্মেষ বেশি কার, ও নাকি ই, অভিলক্ষ নাকি অভিনেত্র? তাহলে খুব ইজিলি তুমি সলভ করতে পারবা, কারণ আমরা জানি উন্মেষ বেশি হচ্ছে অভিনেত্র, উন্মেষ বেশি, ভালো মতো খেয়াল করবো, অভিনেত্র। তাহলে যার, আর ফোকাস দূরত্ব কার বেশি, ফোকাস দূরত্ব কার বেশি, ফোকাস দূরত্ব বেশি কার, ফোকাস দূরত্ব অভিনেত্রের বেশি। আন্দাজে কথা বলি, কেউ বুঝে না কিছু। যার উন্মেষ বড় তার ফোকাস দূরত্ব বড়, যার উন্মেষ কম তার ফোকাস দূরত্ব কম। তার মানে কি, তার মানে হচ্ছে এফ ও ইজ লেস দ্যান এফ ই, এই জিনিসটা মনে রাখবা। এটা হচ্ছে জটিল অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে, জটিল অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে এটা। আর যখন তোমার এটা হচ্ছে নবদূরবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র বা নবদূরবীক্ষণ যন্ত্র হয়, তখন হচ্ছে এটা হচ্ছে এফ ই ইজ লেস দ্যান এফ ও, তখন হচ্ছে অভিলক্ষের ফোকাস দূরত্বটা বড় থাকে। ঠিক আছে, তো যাই হোক, এখানে আবার মিলাই ফেলার কোনো দরকার নেই, আমরা এইটুকু শিখে রাখি। এই ক্ষেত্রে তাহলে এটার ফাংশনটা এইভাবে থাকে। তাহলে এটার একটা আলোক কেন্দ্র আছে, এর আলোক কেন্দ্র এই জায়গা মনে করো এর আলোক কেন্দ্র, এবং এর আলোক কেন্দ্র এই জায়গা। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে কেমনে, মানে প্রত্যেকটা অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে মূলত আমরা বের করি কি বলতো, প্রত্যেকটা অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে মূলত আমরা বের করি এর বিবর্ধনটা কত সেটা। ঠিক আছে, তাহলে আমি এক কাজ করলাম, আমি এখানে একটা ছোট্ট একটা লক্ষ্যবস্তু নিলাম। লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তু এখানে আপতিত হওয়ার ফলে এটা, এটা যদি হয় তাহলে এটা কি হবে, এটা ফোকাস দিয়ে চলে যাবে, তাই না? ফোকাস দিয়ে না, ফোকাস দিয়ে যাবে কোন একটা জায়গায়, এবং এখান থেকে এটা যদি আপতিত হয় তাহলে এরকম একটা পজিশনে যাবে। অর্থাৎ এটা হচ্ছে লক্ষ্যবস্তু যদি থাকে, এটা হচ্ছে পি এবং কিউ যদি লক্ষ্যবস্তু থাকে, তাহলে দেখা যায় যে এটার বিম্বটা এরকম একটা জায়গায় গঠন করে। যাই হোক, এটা এরকম জায়গা না, আরো আরো পিছনে গঠন করে। তো আমি একটু আরো পিছনে গঠন করে দেখাই, এভাবে যাচ্ছে, এই ফোকাস দূরত্ব দিয়ে চলে যায়। অর্থাৎ আমি দেখাচ্ছি, সমস্যা নেই। আর এই আলোটা এই বরাবর আপতিত হয়ে, কারণ আমরা জানি যে আলোক কেন্দ্র দিয়ে যদি কোনো আপতিত, আলোক কেন্দ্র দিয়ে যদি কোনো রশ্মি আপতিত হয়, তাহলে সেটা কি হয়, সোজা এরকম চলে যায় এইভাবে। ঠিক আছে, তাহলে এখন কি, ওই যে লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তুর বিম্বটা এখানে গঠন করলো, বাস্তব এবং উল্টা, তাহলে এটা হবে কত, Q1 P1, এটা Q1। ওকে, আর এই যে লেন্সটা আছে, তাহলে এর ফোকাস দূরত্ব কোথায়, আমি একটু এখানে নোট করে ফেলি। তার মানে এখান থেকে এইটুকু যে দূরত্বটা আছে, এখান থেকে এই যে এইটুকু দূরত্ব, এটা হচ্ছে এফ ও, সরি এটা উপরে নিতে হবে কারণ আমি নিচে কাজ করবো আরো। ওকে, এখান থেকে আমি এই দূরত্ব যেটা পাইলাম, এটা, এটা হচ্ছে এফ ও, এটা তো সবাই বুঝতে পারতেছি তাই না, এফ ও। এইবার আর এখান থেকে এই যে দূরত্বটা, এখান থেকে এই যে লক্ষ্যবস্তু যে দূরত্বটা, এটা কি বলতো, এটা হচ্ছে ইউও। ভালো মতো খেয়াল করবে, এখান থেকে একটা প্রশ্ন আসে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসে, ইউও। আর এখান থেকে এই যে দূরত্বটা, আমি হচ্ছে এটা লাল কালার দিয়ে দিলাম। এখান থেকে এই যে দূরত্বটা, এই যে লাল কালার যে দূরত্বটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভিও, এটা ভিও। এখন এটা এক্ষেত্রে তো আমরা জানি, মানে এটা হচ্ছে লক্ষ্যবস্তু, মানে অভিলক্ষে বিম্বের অবস্থান, অভিলক্ষে লক্ষ্যবস্তুর অবস্থান, এবং শেষ।
আচ্ছা, এখন এটা এমন ভাবে সেট করা থাকে যাতে এই যে আমাদের অভিনেত্র আছে, এই অভিনেত্রের ফোকাস আবার কোথায়? অভিনেত্রের ফোকাস হচ্ছে এই পয়েন্টে, এই যে পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে অভিনেত্রের ফোকাস। অর্থাৎ আমি যদি এখান থেকে আরেকটা কালার নিই, হলুদ কালার নিয়ে যদি আমি এখান থেকে দেখাই যে এইটুকুটা কি, তাহলে এইটুকুটা হচ্ছে এফ ই। এখন তুমি বলো যে এখন এই যে কিউ, এটা কিউ পি ওয়ান এবং কিউ ওয়ান পাইলাম, এটা হচ্ছে কি এখন এই যে পি ওয়ান এবং কিউ ওয়ান আছে, এইটা আবার এই অভিনেত্রের ক্ষেত্রে লক্ষ্যবস্তু। পি কিউ ছিল হচ্ছে অভিলক্ষের লক্ষ্যবস্তু, আর পি ওয়ান কিউ ওয়ান কি অভিনেত্রের লক্ষ্যবস্তু। এখন একটা বিষয় খেয়াল করো যে লক্ষ্যবস্তু এখন কোথায় আছে বলো, আর এখান থেকে যে দূরত্বটা আছে, এই যে দূরত্বটা, এটা হচ্ছে ভিই। এখন বলো লক্ষ্যবস্তু কোথায় আছে? লক্ষ্যবস্তু আমরা দেখতে পাচ্ছি এই ফোকাস দূরত্ব এবং আলোক কেন্দ্রের মাঝে। লক্ষ্যবস্তু যদি ফোকাস দূরত্ব এবং আলোক কেন্দ্রের মাঝে থাকে, তাহলে কি আমরা পড়ছিলাম যে লক্ষ্যবস্তু যদি ফোকাস দূরত্ব এবং আলোক কেন্দ্রের মাঝে থাকে, তাহলে বিম্বটা কোথায় গঠন করে? মনে আছে কারো? একটু আমাকে জানাও তো। লক্ষ্যবস্তু ফোকাস দূরত্ব এবং আলোক কেন্দ্রের মাঝে যদি হয়, ফোকাস দূরত্ব এবং হচ্ছে অপটিক সেন্টার এর মাঝে, ফোকাস দূরত্ব এবং অপটিক সেন্টারের মাঝে যদি হয়, তাহলে বিম্বটা কোথায় গঠন করে? কেউ বলতে পারো? ছয়ের রুলস মানে ফোকাস দূরত্ব এবং আলোক কেন্দ্রের মাঝে যদি হয় লক্ষ্যবস্তু, তাহলে বিম্ব কোথায় গঠন করে? কেউ বলতে পারো? বিম্ব গঠন করে এর পিছনে, লক্ষ্যবস্তুর পিছনে বিম্ব গঠন করে, লক্ষ্যবস্তুর পিছনে বিম্ব গঠন করে। সরি, এটা হচ্ছে ইউই। এই যে মানটা, এটা মূলত হচ্ছে ইউই, মানে অভিনেত্রে লক্ষ্যবস্তুর অবস্থান, এটা হচ্ছে ইউই। তাহলে এর পিছনে এরকম বিম্বটা গঠন করে। ঠিক আছে, কারণ এখান থেকে আমরা যদি দেখি, তাহলে এইভাবে আমরা এটাকে একটু নিলাম, এইভাবে আমরা যদি চোখ দিয়ে দেখি, তাহলে এর পিছনের দিকে এরকম বিবর্ধিত একটা বিম্ব গঠন করে। তোমাদেরকে এটা দেখাইছিলাম। তার মানে দেখো বিম্বটা তাহলে কত হয়ে গেল, কত বড় হয়ে গেল, এত বড়। তাহলে এখান থেকে যদি আমরা গুণ করি, তাহলে এটা হচ্ছে পি টু, এটা হচ্ছে কিউ টু। ঠিক আছে, তাহলে এই দেখো এতটুকু জিনিসটা কত বড় দেখাইছে, এই যে অনেক বড় হয়ে গেছে না? এই তোমরা কি বুঝতে পারছো বিষয়টা, যে লক্ষ্যবস্তু এবং লক্ষ্যবস্তু যদি আলোক কেন্দ্র এবং ফোকাস দূরত্বের মাঝে যদি হয়, তাহলে বিম্ব কোথায় গঠন করে? এটা কি মনে আছে কারো? বিম্বটা গঠন করে কোথায়? বিম্বটা অত্যন্ত বর্ধিত, বিবর্ধিত, সোজা লক্ষ্যবস্তুর পিছনে গঠন করে। দেখো তোমাদেরকে এই কনসেপ্টটা পড়াইছিলাম, এটা একটু আরেকবার একটু দেখে নেবা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাইলাম? তাহলে এই যে মানটা, এই যে টোটাল এই যে মানটা পাইলাম, এই মানটা, এই মানটা তাহলে কত? এটা, এটা হচ্ছে আমার ভিই, মানে ফাইনাল বিম্ব, ফাইনাল বিম্বটা ভিই। এখন আমরা যদি এখন লক্ষ্য অভিলক্ষের ক্ষেত্রে চিন্তা করি, অভিলক্ষের ক্ষেত্রে, অভিলক্ষের ক্ষেত্রে ছিল কি 1/FO ইকুয়ালস টু লেখা যাবে 1/UO প্লাস 1/VO। তাহলে এই ক্ষেত্রে আমার বিবর্ধনটা কত বলতো? বিবর্ধনটা আমরা কি VO মানে হচ্ছে VO দ্বারা সবাইকে গুণ করে দিলাম, গুণ করে দিলে হচ্ছে কত VO ডিভাইড বাই UO, আর প্লাস এটা আসবে 1। তার মানে এখান থেকে আমরা এইটা হচ্ছে বিবর্ধন, তার মানে বিবর্ধন ইকুয়ালস টু আসবে কত মাইনাস VO ডিভাইড বাই UO ইকুয়ালস টু পাওয়া যাবে 1 মাইনাস কত VO ডিভাইড বাই FO। অর্থাৎ এটা হচ্ছে মূলত অভিলক্ষের বিবর্ধন। তাহলে অভিলক্ষের বিবর্ধন হচ্ছে 1 মাইনাস VO ডিভাইড বাই FO। সবাই কি বুঝতে পারছো অভিলক্ষের বিবর্ধনটা? আচ্ছা, এবার যদি আমি বের করি যে অভিনেত্রের বিবর্ধনটা কত, তাহলে অভিনেত্রের বিবর্ধনের ক্ষেত্রে আমরা কি করবো বলতো? 1/FE কষ্ট আমরা পাই আবার 1/VO, 1/VE প্লাস হচ্ছে 1/UE। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি হিসাব করি, তাহলে আমরা ME এর মানটা পাবো কত? ME এর মানটা পাবো 1 মাইনাস VE ডিভাইড বাই FE। দেখো এইটুকু নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা? এটা আমি এই যে উপরে যেটা করছি ঠিক নিচেরটাও সেম নিয়মই করছি,
জাস্ট একটু শর্ট করে দিছি। এমই মানে অভিনেত্রে বিবর্ধনটা পাইছি, তাহলে অভিলক্ষে বিবর্ধনটা পাইছি এবং অভিনেত্রেও বিবর্ধন, তাহলে অভিলক্ষের বিবর্ধন হচ্ছে এইটুকু এবং অভিনেত্রের ক্ষেত্রে আবার বিবর্ধিত হয়েছে সেটা হচ্ছে এতটুকু। আর একটা বিষয় খেয়াল করবা, যদি স্পষ্ট দেখতে হয়, স্পষ্ট যদি দেখতে হয় তাহলে স্পষ্ট দেখার জন্য কি করতে হয় বলতো? স্পষ্ট দর্শনের জন্য ভিই এর মানটা কত হইতে হয়? ভিই এর মানটা 25 সেন্টিমিটারের মধ্যে হতে হয়। বুঝতে পারছো? যদি স্পষ্ট দেখতে হয় স্পষ্ট দর্শনের জন্য, তাহলে স্পষ্ট দর্শনের জন্য ভিই এর মানটা হতে হয় ডি। ডি মানে হচ্ছে 25 সেন্টিমিটার, ঠিক আছে? ডি মানে হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, ভিই ডি। এখন তোমাকে বলতে হবে এটা আসলে মাইনাস নাকি প্লাস। অনেকের ক্ষেত্রে এটা ভিন্ন হয়ে যায়, মাইনাস নাকি প্লাস। তাহলে মাইনাস আমরা কখন করি বলতো? ফাইনাল বিম্বটা ভি এর মানটা যদি হয় অবাস্তব, ভি এর মানটা যদি হয় অবাস্তব, তাহলে সেক্ষেত্রে কি অবাস্তব বিম্বের ক্ষেত্রে আমরা ইউজ করি কি? নেগেটিভ। অবাস্তব বিম্ব, এখন দেখো তো তুমি বলো তো এই ক্ষেত্রে ভিইটা কি বাস্তব নাকি অবাস্তব? বাস্তব বিম্ব কি? যার প্রকৃত মিলন ঘটে, আর অবাস্তব বিম্ব কি? যার প্রকৃত মিলন ঘটে না। এটা মূলত প্রকৃত মিলন ঘটে না, এটা পিছনের দিকে একটা ঘটনা, পিছনের দিকে বিবর্ধিত এবং সোজা, সোজা হইলেই সেটা অবাস্তব হইছে, তার মানে এটা হবে কি মাইনাস। ওকে, তাহলে দেখো তো আমরা তাহলে এখানে বিবর্তনের মানটা এম ই এর মানটা ফাইনালি আমরা কত পাচ্ছি? তাহলে এম ই এর মানটা যদি স্পর্শ দর্শনের জন্য হয় তাহলে সেটা হবে 1 প্লাস ডি বাই এফ। তার মানে বাস্তব, অর্থাৎ আমরা হচ্ছে অভিলক্ষের বিবর্ধনটা পাইলাম এবং অভিনেত্রী বিবর্ধনটা পাইলাম, আর এই দুটো মিলে হয় কি? দুটো মিলে হচ্ছে মোট বিবর্ধন। তাহলে মোট বিবর্ধন হয় হচ্ছে অভিলক্ষ গুণ অভিনেত্র, কিন্তু বিবর্ধনের ক্ষেত্রে কিন্তু গুণ হয়, গুণ করলে বড় হয়, আবার যোগ করতে যাইও না, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কত হবে? অভিলক্ষের ক্ষেত্রে আমরা এটাকে আবার অন্যভাবে ইউজ করতে মাইনাস মাইনাস ভি ও ডিভাইডেড বাই ইউ ও, একই কথা। আর এটাকে আমরা লিখতে পারবো যে 1 প্লাস ডি ডিভাইড বাই এফ ই। মাস আমরা যে ও এম ও, দেখো এই যে এম ও এর পরিবর্তে আবার এটা লেখা যায়, আমরা শুধুমাত্র এটা লিখছি আমাদের নিজেদের সুবিধার্থে, তুমি এটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তার মানে কি মোট বিবর্ধন যেটা পাইলাম মানে ফাইনাল বিবর্ধন, বা এটাকে বলা হচ্ছে মোট বিবর্ধন, মোট বিবর্ধন, ঠিক আছে? মোট বিবর্ধন পেয়ে গেলাম, কেন বুঝাইলাম আমি সবগুলো এখান থেকে ব্যাখ্যা করে বুঝাই দিব যে কেমন টাইপের প্রশ্নগুলো আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার একটা বিষয় খেয়াল করো, এখানে একটা জিনিস আছে আবার নলের দৈর্ঘ্য। এই নলের দৈর্ঘ্য আছে, নলের দৈর্ঘ্য মানে কি? নলের দৈর্ঘ্যের অপর নাম হচ্ছে তোমার এই যে একটা আছে কি, এটা হচ্ছে অভিলক্ষ এবং অভিনেত্রের মধ্যবর্তী দূরত্ব। তাহলে দেখো এখান থেকে এইটুকু দূরত্বটা কত, এখান থেকে এই দূরত্বটা কত, অলরেডি আমার কাছে আছে কিন্তু কত, সেটা ভিও। আর এইখান থেকে আবার এইটুকু দূরত্বটা কত, এটাই তো নলের দৈর্ঘ্য, এটা আছে কত ইউ ই। তাহলে নলের দৈর্ঘ্য যেটা এল ইকুয়ালস টু লেখা যায় ভিও প্লাস হচ্ছে ইউই। এখানে আর একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা আমি তোমাদেরকে শিখাবো না। স্পর্শ দর্শনের জন্য নলের দৈর্ঘ্য আবার চেঞ্জ হয়, ওই জিনিসটা আমি এখন তোমাদেরকে এর ভিতরে মাথা কামাবো না, তাহলে হারাই যাবে সবকিছু। তাহলে নলের দৈর্ঘ্য বুঝতে পারছো, নলের দৈর্ঘ্যটা কত হবে? সবাই ক্লিয়ার? নলের দৈর্ঘ্য সবাই বুঝছো? নলের দৈর্ঘ্য ওকে। এবার দেখো কেমন টাইপের প্রশ্ন হতে পারে, যদি কঠিন টাইপের কোনো প্রশ্ন হয় তাহলে 1 নাম্বার বের করতে পারে। 1 নাম্বারে আমরা জানি যে এখানে বিবর্ধনটা কত, 1 নাম্বার বের করতে হলে মোট বিবর্ধনটা কত, মোট বিবর্ধন, মোট বিবর্ধন কত, তার মানে ক্যাপিটাল এম বের করতে হবে। তাহলে ক্যাপিটাল এম এর সূত্র অলরেডি আমরা পেয়ে গেছি, ঠিক আছে? 2 নাম্বার বের করতে বলতে পারে যে এম ও কত বা এম ই কত, আলাদা আলাদা বের করতে বলতে পারে, একই কথা, তার মানে কি এটাও আমরা পেয়ে গেছি। 3 নাম্বারে তোমাকে বের করতে বলেন নলের দৈর্ঘ্য কত, এল ইকুয়ালস টু হোয়াট, ওকে। আচ্ছা, 4 নাম্বারে কিন্তু তোমাকে একটা কোশ্চেন এরকম দিবে যে স্পষ্ট দর্শনের জন্য, স্পষ্ট দর্শনে বিবর্ধন কত, স্পর্শ দর্শনে বিবর্ধন কত, মানে স্পর্শ দর্শনে মোট বিবর্ধন কত, তখন কিন্তু তোমার এই সূত্রটা ইউজ করতে হবে, m ইকুয়ালস টু
মাইনাস ভিও ডিভাইড বাই ইউও 1 প্লাস ডি বাই এফ। তাহলে এই ডি এর জায়গা কত ইউজ করতে হবে সেটা তোমরা খুব ভালো মতো জানো। কত? 25 সেন্টিমিটার ইউজ করতে হবে। আর যদি সাধারণ দর্শনে যদি বলে 5 নাম্বার, যদি তোমার সাধারণ দর্শনে বলে, আচ্ছা বলো, তাহলে সাধারণ দর্শনে বলে তুমি কোন সূত্র ইউজ করবা? সাধারণ দর্শনে বললে m ইকুয়ালস টু আসবে মাইনাস ভিও ডিভাইড বাই ইউও 1 প্লাস ভিই ডিভাইড বাই এফ। তখন আমরা ভিই ইউজ করব, তখন আমরা ভিই ইউজ করব। তাহলে ভিই এর মানটা দেওয়া থাকবে, হয়তো দেখা যাচ্ছে 20 সেন্টিমিটার দূরত্বে বা 15 সেন্টিমিটার দূরত্বে বা 17 সেন্টিমিটার দূরত্বে বিম্ব গঠন করে, এরকম দেওয়া, অথবা তোমাকে দেওয়া হতে পারে মনে করো 30 সেন্টিমিটার দূরত্বে। সেটা সাধারণ দর্শনে খুব একটা বেশি আসে, বুঝতে পারছো? তাহলে তোমার কিন্তু কন্ডিশন দূরে থাকবে। যদি স্পষ্ট দর্শনের কথা উল্লেখ থাকে তখন তুমি এখানে ডি ইউজ করবা, আদারওয়াইজ তুমি এখানে ভি ইউজ করবা। ক্লিয়ার সবাই? সবাই কি বুঝছো? ওকে, শেষ পর্যায়ে আমাদের। আচ্ছা, এবার আরেকটা বিষয় খেয়াল করো, আরেকটা প্রশ্ন আসতে পারে, লাস্ট আমরা একটা প্রশ্ন সলভ করে এখানে চলে যাব। তোমাকে দেওয়া আছে যে একটি জটিল অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে এফও মানে অভিলক্ষের ফোকাস দূরত্ব দেওয়া আছে 0.1 মিটার এবং এফ ই এর মানটা দেওয়া আছে 0.15 মিটার। তোমাকে বলা হচ্ছে যে ফাইনাল বিম্ব, আমি ভালো মতো লিখে দিচ্ছি, ফাইনাল বিম্ব ই থেকে মানে অভিনেত্র থেকে, ফাইনাল বিম্ব অভিনেত্র থেকে 20 সেন্টিমিটার দূরে গঠন করলে লক্ষ্য বস্তুর অবস্থান কত? লক্ষ্য বস্তুর অবস্থান বের করো। অর্থাৎ লক্ষ্য বস্তুর অবস্থান বের করো, বা এটাও থাকে, অথবা তোমাকে এখানে লেখা থাকতে পারে যে অভিলক্ষ্য থেকে মানে ও থেকে, অভিলক্ষ্য থেকে মানে ও থেকে, ঠিক আছে, ও থেকে লক্ষ্য বস্তুর অবস্থান কত? লক্ষ্য বস্তু কোথায়, কত দূরে রাখতে হবে বা কোথায় রাখতে হবে? আচ্ছা বলো তো, এই যে ও থেকে লক্ষ্যবস্তু কোথায় রাখতে হবে এই জিনিসটা মানে কি? ও থেকে লক্ষ্যবস্তুর অবস্থান কোথায় বা ও থেকে লক্ষ্যবস্তু কোথায় রাখতে হবে, এখানে আসলে মূলত কি বের করা লাগবে? তোমার তো এখানে এফ ও দেওয়া আছে এবং এফ ই দেওয়া আছে, এবং তোমাকে আরেকটা বিষয় এখানে লিখে দিবে যে নলের দৈর্ঘ্য দেওয়া আছে, মনে করো একটা মান দেওয়া আছে সে। তার মানে তোমার কি লক্ষ্যবস্তুর অবস্থান কোথায়, এটা মূলত কি, এটা কি বলতো? এটা হচ্ছে তোমাকে বের করতে হবে ইউও, তোমার এখানে বের করতে হবে ইউও, বের করতে হবে ইউও। বুঝতে পারছো বিষয়টা? তার মানে তোমার এফ ও দেওয়া আছে, এফ ই দেওয়া আছে, এল এর মানটা দেওয়া আছে তোমার এফ, এবং আরেকটা বিষয় আছে ইউও বের করতে হবে। আর বলো তো, এই যে বলো এই জিনিসটা আসলে কি, যে 20 সেন্টিমিটার দূরে গঠন করে, এই জিনিসটা আসলে 20 সেন্টিমিটার দূরে, এটা কি? ফাইনাল বিম্ব, ফাইনাল বিম্ব 20 সেন্টিমিটার দূরে, কোথা থেকে? ই থেকে 20 সেন্টিমিটার দূরত্বে। তাহলে এটা মানে কি বলতো? এটা মানে হচ্ছে, এটা মানে হচ্ছে ভিই। এটা ভিই এর মানটা তাহলে কত? -20 সেন্টিমিটার। কেউ বের করতে বলবে না, -20 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখন লক্ষ্যবস্তু কোথায় গঠন করবে এখন কি বের করতে পারবা? ঠিক আছে, এই পর্যন্তই শেষ। লক্ষ্যবস্তু কোথায় গঠন করে বাকিগুলো বের করবো, ওই দুইটা সূত্র আছে, সূত্র দিয়ে এল এর মানটা আছে, এল এর মান দিয়ে বের করবে। ওকে, ঠিক আছে, পরীক্ষা এরকম টাইপের প্রশ্ন থাকবে। সবাইকে ধন্যবাদ।